নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। রান্নাঘর দেখে আপনারা বুঝতে পারছেন আজকে মাছ, মাংস, ডিম কিছুই কিন্তু নেই। আজকে খুব কম সময়ে কম খরচে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি করে আপনাদের দেখাবো, যেটা আপনারা সকালবেলা টিফিনেও দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। আর এটা আপনারা সস কিংবা চাটনি দিয়েও খেতে পারেন। আজকে আমি ডাল ফ্রাই করব, ডাল ফ্রাই দিয়ে খাওয়া হবে। ও পরি পরি, হ্যাঁ, যখন পরি স্কুল যাবে দেখবে এরকম কত রকম টিফিন বানিয়ে আর দিবে। আজকের রেসিপিটা খেলে অনেক মায়ের মেয়ে থাকবে। টিফিন বানিয়ে দিবে নি কত কিছু। পরি তাই তাই বলে কি বলে সবাই। হ্যালো হ্যালো আয় দাদু হ্যালো পড়ি এসে তাই তাই আবার একটা বাচ্চা এসে বলছে তোমার পেছনে। দেখো এটা বড় বাচ্চা। আর তোর মুখটা দেখি, আগে তোর মুখটা একটু দেখি না। দাদু এসে যাওয়া মানে একদম রান্নাঘর জমজমাটি। আয় দেখো, অনেক গল্প হাসিতে হলো, আর বেশিক্ষণ দেরি করা যাবে না। যাই উনানে আঁচ দিই, ধরো বসি দিলেই সে ফুটে উঠতেছে। হয় হয় এই যে ঘুঁটে ঘুঁটে দিয়েই আঁচ দেবো, ঘুঁটের আঁচেই তো রান্না হয়। ওরে তাই 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 তাই। ও দিদি দিদি, এই সুজিগুলো একটু জলে ভিজিয়ে দাও, 2 প্যাকেটই দিয়ে দিবে। ডাল ফ্রাইয়ের জন্য সোনা মুগের ডাল নিয়েছি, শুকনো কড়াতে একটু ভালো করে নেড়ে নেব। মুগের ডাল, জল। মুগের ডাল ধোয়ার আগে একটু এইভাবে কোড়াতে নেড়ে নিয়ে ডালগুলো ভালো করে ধুয়ে নেবেন, খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর রান্নার পর খেতেও ভালো লাগবে। এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। জল, পপি হ্যাঁ সুজিটা তো ভিজিয়ে দিয়েছি, কি করব গো? আজকে কিছু বাটাবুটি নেই গো, শুধু সুজিটা বেটে দিলেই হবে। মশলা না মশলা বেটেছি অনেক, কিন্তু সুজি তো কোনোদিন বাটিনি, আজকে বাটবো। হ্যালো, আজকে নিরামিষের বাজার, বারে শনি। এবার ডাল সেদ্ধর জন্য কড়াতে জল দেব। এই যে বেশ ভালো করে ডাল ধুয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেব। ডাল ফ্রাই কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে বেশ ভালো লাগে। সুজিটা খুব ভালো করে ভিজে গেছে, এবার বেটে নেব। ওই আঙুল গলায় আঙুল দিয়ে আর কাটতেছো না ঝগড়া করবে? হ্যাঁ ওই আমি তো শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কি হলো পরি? প্রথমবার বাটা হয়ে গেল, এবার দ্বিতীয়বার বেটে নেব। পরি শুধু আজকে গান করছে, ওরা খুব মজা হচ্ছে। বড় হয়ে যাচ্ছে যখন গান শিখে যাচ্ছে। হ্যাঁ যা আছে এবার একবারে হয়ে যাবে। বনি, আমরা বাইরে খেলবো, যাবে? যাবে? যাবে বনি। পরি তার দাদা আর দিদার সঙ্গে তো চলে গেল বাড়িতে, এবার ওকে নিয়ে ঘুরতে হবে। আমরা দুজনে মিলে, আমি আর দিদি এবার রান্না করে নেব। দাদুর সঙ্গে একদম কথা বলবে না আজকে দিদি। না আমি ওই যে বাড়তেছে মুখে একটু লাবড়ি দিলেই আপনি কথা বলবে। আমি শ্রম মাখো। এটাও বাটা হয়ে গেল, এবার তুলে নেব। বেটে রাখা সুজি, টক দই, অল্প একটু খাবার সোডা দেব, এই যে, আর দেব লবণ, চিনি, আর দেব অল্প গোটা জিরে। খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। ও দিদি, এরকম করে তুমি ফাটতে থাকো বেশ কিছুক্ষণ। হ্যাঁ, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিই। এই দেখুন ডাল ফ্রাইয়ের জন্য একদম পারফেক্ট ডাল সেদ্ধ হয়েছে, একটু গোটা গোটা আছে, একেবারে গলিয়ে নিয়ে সেদ্ধ করে। এবার ঢেলে নেব। ডাল ফ্রাই কিন্তু খুবই সোজা। প্রথমে সর্ষের তেল দেবো কড়াতে, সর্ষের তেল,
পপি যত গুলছি তত মোলায়েম হচ্ছে দেখা। ওরকমই তো লাগবে। তেল তো গরম হয়ে গেল, ফোড়নে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো টমেটো কুচি, আদা গ্রেট করে দিয়ে দেবো। ডাল ফ্রাই আদা বেটেও দেওয়া যায়, গ্রেট করে দিলে বেশি ভালো লাগে খেতে, মুখে পড়বে। হলুদ গুঁড়ো, লবণ, একবারে লবণ দিয়ে দিলাম, আর ডালে লবণ দেবো না। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। সব কিছু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ছকে দেবো। সেদ্ধ করে রাখা মুগের ডাল, দেখলেন তো ডাল ফ্রাই বানানো কত সহজ। কাঠটা একদম গনগন করে জ্বলছে। অঘ্রাণে নূতনন্ন, পৌষে মোলামুড়ি, মাঘে মগর মিষ্ট, মকর মকর এই আমরা সব মকর তুলি নয়। হ্যাঁ, ফাল্গুনেতে নেম, চৈত্রে শিফল মিষ্ট, শিফল মানে বেল। হ্যাঁ, বেল মিষ্টি লাগে। বৈশাখে শশা মুড়ি, জ্যৈষ্ঠে পাকা আম, আষাঢ়ে খই দই। হ্যাঁ, শ্রাবণে আছে বড় চিংড়ির ঝোল, শ্রাবণ মাসে, ভাদ্রে পাকা তাল। ডাল খুব ভালো করে ফুটা শুরু হয়ে গেছে, একটু চিনি দেব। ডাল ফ্রাই তো হয়ে গেল, এবার তরকাটা দিলেই হয়ে যাবে। ঢেলে নেব। ঘি দেব। প্রথমে ঘিটা একটু ভালো করে গরম করে নেব। হিং দেব। এবার দেব শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, এবার তরকা ছকে দেব। ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ডাল ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেল, এবার চাপা দিয়ে রেখে দেব। এবার নাস্তা রেসিপিটা করব, তার আগে কোঁড়া দিয়ে কোঁড়াতে জল দিয়ে দেব। জল, প্যানটা মাঝখানে বসিয়ে দেব। রে ভাপা হবে না কি হবে রে? ওখানে আমার রেত চাপিয়ে দিল জল দিয়ে। দেখো না কি হয়। এদিকে জল গরম হতে থাক। একটা থালা নিয়েছি, থালাতে প্রথমে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। সাদা তেল পুরো থালাটায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, এবার ব্যাটারটা ঢেলে দেব। আর একবার ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এবার থালার মাঝখানে ঢালবো, চারিপাশে চারিয়ে যাবে। এই দেখুন, পুরোটাই দিয়ে দেব। থালাটা অনেকটা বড় তো, এইভাবে একটু ঠুকে ঠুকে নেব, চারিপাশটা ভালো করে সমান হয়ে যাবে। এদিকে জলও ভালো করে ফুটে গেছে, এবার এইটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। ভালো করে চাপা দিয়ে দেব। আমি আঁচ কিন্তু খুব বেশি দিইনি, একদম কম আছে, এরকম কম আছে আপনারাও করবেন একটু সময় নিয়ে। তবে যা হচ্ছে আজকে, কি যে কেরামতি, কি যে স্ক্রুপ দিয়ে কি করতেছু, আমি এখনো আমার মাথায় ঢাকেনি, আমি ধরতেই পারিনি। ধরতে পারেন না, একটু পরে বুঝতে পারবেন। খাওয়ার সময় ধরবো। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো কতটা হলো। একটা ছুরি নিয়েছি, ধারগুলো একটু ভালো করে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে ধারগুলো। চারিপাশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার থালাটা উল্টে দেব। কি সুন্দর হয়েছে পেছন দিকটা, একদম মনে হচ্ছে যেন কেক। এই দেখুন কি সুন্দর হয়েছে। পিৎজা যেরকম করে স্লাইস করে কাটে, আমি সেরকম করে কেটে নেব। এবার এদিকটা কেটে নেব। এবার মাঝখান দিয়ে আর একটা করে কেটে নেব। এই দেখুন পুরো শেপটা একদম পিৎজার মতো দেখিয়েছে। যাই, কাটা তো হয়ে গেল, এবার উনানে আঁচটা দিয়ে দিই। এতক্ষণে উনান নিভে গেছে। তাতে অল্প একটু সাদা তেল দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার তেলের ওপর বসিয়ে দেব। হালকা গরম তেলেই ভাজতে হবে, 3 পিস করে ভাজবো।
ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব, ঝাল ঝাল লাগবে খেতে, আরও ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন লঙ্কার গুঁড়ো। আর এইগুলো একদম কম আঁচে ভাজবেন, ধীরে ধীরে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। দাদু এটা খেতে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। ভালো তো, তাহলে তোমাদের মুখরোচক। হ্যাঁ, আর আমার মুখে রয়েছে, তোমার কি মুখে রয়েছে? এই যে উপরে একটু লাল লাল ভাব হয়ে যাবে, এরকম করে ভাজা করতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেল, এইরকম ভাবে ভেজে নেব সবগুলো। আবারও 3 পিস ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। পিজার মতো দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পিস কেটে কেটে দিয়ে দিবে, বাস পিস কাটাই তো আছে, ওইটাই তো। ডাল ফ্রাই দেবো আর 1 পিস করে দিয়ে দেবো। যা হয়ে আছে ওপরে একটু চিজ, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলেই পিজা হয়ে যাবে। তো এবার তো আরম্ভ হতে চলেছে খাওয়া, যত টেনে খেতে পারো। ঝটপট একদম চট জলদি হয়ে গেছে নাস্তাটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমন লাগবে। আর তার সঙ্গে আছে এই যে ডাল ফ্রাই, ভালো করে মিশিয়ে নেব। দাদু দে ডাল ফ্রাই, হুম। এই নাও খাও। নাও। দিদি ক পিস? 1 পিস দাও। 1 পিস খাবে? ডাল ফ্রাই স্পেশাল নাস্তা। একবারে খেয়ে নেবো, একবার দুম করে। দাদু বলে দুম করে খেয়ে নেবো। যা লাগছে নয়, একবার টপ। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ হেভি লাগে। এই যে শেপটা এত সুন্দর হয়েছে, বাচ্চারা দেখলে ভীষণ মজা করে খাবে। আজকে এটাই প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে খেয়ে। তো আপনারা আর কে কি নাস্তা রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই তৈরি করে দেখাবো। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।